বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। ভারতের আধিপত্য বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে আজ ৫৪ বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশের ভিতরে এবং বাইরে যত ধরনের অপকাণ্ড, বাংলাদেশের যত ক্ষয়ক্ষতি, বাংলাদেশের রাজনীতির ভিতরে অনেক বাইরে অনেক কিছু আপনার এই কাজ কারা করাচ্ছে, কিভাবে হচ্ছে, এটার সাক্ষী এবং প্রমাণ আপনাদের হাতে অলরেডি আছে। প্রিয় দেশবাসী, আমি কথা বলার জন্য এই কথা বলার জন্য আমাকে অনেকে না করছে এরকম কথা তুমি বলবা না। এরপরেও আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে নিজের কাজ কমিয়ে দিয়ে, নিজের যে পরিবার মেনটেন করার জন্য যে কাজ করা লাগে সেই কাজ কমিয়ে দিয়ে দেশের স্বার্থে কথা বলি। কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছুই পাই না। আমার এইগুলার দরকার নেই, প্রয়োজনও নেই। রাজনীতি দল করারও আমার কোনো প্রয়োজন নেই। দেশ এবং জাতির স্বার্থে কথা বলার আমার অধিকার আছে। কারণ দেশ যখন দেখতেছি ৫৪ বছর দেশের শাসন আমরা দেখতেছি। ৫৪ বছর ধরে আমরা কি দেখেছি? যে আমাদের দেশে ভারতের আধিপত্য, পাকিস্তানের কোনো আধিপত্য বাংলাদেশে নেই। 1971-এ পাকিস্তান চলে গেছে, বিদায় করে দিয়েছি। এরপর থেকে বাংলাদেশের অবকাঠামো সব কিছুর, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক তাদেরকে খেয়ে মারতেছে, ভারতে মারতেছে। বাংলাদেশের ভিতরে যে আগুন সন্ত্রাসী কে লালন পালন করতেছে, ভারতে করতেছে। কার দ্বারা করতেছে? এই শেখ হাসিনার পরিবার দ্বারা করতেছে। তো প্রিয় দেশবাসী, আপনাদেরকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ সংগঠন, আওয়ামী লীগ, মুসলিম লীগ যেদিন বাঙ্গা হয়েছে সেদিন আওয়ামী লীগ শেষ। সেই দিনে আওয়ামী লীগ শেষ। 1975 ইংরেজি আপনার সব দলের রাজনীতি দলকে আমি জানিয়ে দিতে চাই, আপনারা শুনুন এবং দেশের জন্য কাজ করুন। দেশের জন্য দালালি করেন, ভারতের দালালি করে আপনারা রাজনীতি করতে পারবেন না এই দেশে। আর ভারতের রাজনীতি করে আপনারা এই দেশে আর রাজনীতি করতে পারবেন না। ভারতের দালালি করে আপনারা এই দেশে রাজনীতি করতে পারবেন না। আপনারা রাজনীতি করার অধিকার আছে, কিন্তু বাংলাদেশের হয়ে আপনার রাজনীতি করতে হবে। ভারতের গুলামি করে, ভারতের সাথে বন্ধুত্ব বজায় রেখে আপনারা এই দেশে রাজনীতি করতে পারবেন না। ভারতের সাথে বন্ধুত্ব তখনই হবে যখন আমরা ভারতকে দেখব দেশের স্বার্থে কাজ করছে, আমাদের দেশের স্বার্থে তারা কাজ করতেছে, প্রকৃত বন্ধু হিসাবে কাজ করে, তখন ভারত ঠিক আছে। প্রিয় দেশবাসী, কথা লম্বা হয়ে যাবে। ভারত বাংলাদেশের সন্ত্রাসীদের, খুনিদের হেফাজতে রেখে ৫৪ বছর ধরে বাংলাদেশের মানে জিয়াউর রহমানকে মারা হলো, হ্যাঁ, এক শেখ মুজিবকে মারা হলো, সব কিছুই ভারত জানে। আপনারা যদি ভারতের কে খুশি করে আমাদের দেশের রাজনীতি করবেন, কারণ কি? যদি ভারত আপনাদেরকে হেফাজত করতো, 1975 ইংরেজির কথা আমি মনে করে দিচ্ছি আপনাদেরকে, 1975-এর 15ই আগস্ট শেখ মুজিব মারা যাওয়ার 6 মাস আগ থেকে ভারত জানতো শেখ মুজিবকে, কিছু সংখ্যক সেনারা শেখ মুজিবকে মারবে। তাহলে তারা জানতো, তারা শেখ মুজিবকে প্রোটেকশন দেয় নাই কেন? কারণ ভারত মনে করবেন, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ যখন হয়েছে তখন ভারত পাকিস্তান এবং বাংলাদেশকে পার্ট করে ভারতের কাজ শেষ হয়ে গেছে। তখন ভারতে মনে করছে যে শেখ মুজিবকে করস মেরে দাও, কোনো অসুবিধা, আমার কোনো আপত্তি নেই। ভারতের গ্রিন সিগন্যাল ছিল, ভারত শেখ মুজিবকে মারতে কোনো প্রোটেকশন দেয় নাই। এরপরে আসেন, জিয়াউর রহমানকে কে মারলো? এই ভারতের হাত। এরপরে আপনারা জানেন, শেখ হাসিনার প্রশ্নে চলে আসি। এখন
শেখ হাসিনাকে বিদায় করার, বাংলাদেশ থেকে এইভাবে পালিয়ে যে ভারতে যাবে সেটা কিন্তু ভারত জানতো। ভারত 1 মাস আগ থেকে জানে, প্রায় 1 মাস আগ থেকে, এর উপরে হবে, 2 মাস হবে, 2 মাস আগ থেকেই ভারত জানতো যে একটা আন্দোলন কেউ সৃষ্টি হবে, এরপরে সে পালিয়ে ভারতে যাবে। এটা ভারতের প্ল্যান, ভারতের কাজ সাকসেস হয়ে গেছে। হেফাজতকে মেরেছে, কয়েক হাজার ইসলামিক সন্তানহর যে আমাদের দেশের ইসলামিক সন্তানহর যে মেরেছে, কয়েক হাজারে আহত করেছে শাপলা চত্বরে। বাংলাদেশের আর্মির মেরুদণ্ড, বিডিআরের মেরুদণ্ড, পুলিশের মেরুদণ্ড, র্যাবের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আর্মি 75 জন আর্মির অফিসারকে মেরে, 57 জন চৌকুশ আর্মির অফিসার, বাকি আরও আর্মির পরিবার সব কিছু মিলে 75 জনকে মেরেছে। সাথে আরও 400-500 টোটাল বিচারের নামে টোটাল আরও 400-500 মানুষ, বিডিআরের লোক, আর্মির লোক এভাবে মিলে কাজ চাকরি থেকে বরখাস্ত করাইছে, পরে দেশের মানে বিভিন্নভাবে তারা ফাঁসি দিয়ে দিয়েছে। এরপরে আপনারা দেখুন, আমরা যে জুলাই যে বিপ্লবের যে মেইন বলিষ্ঠ কণ্ঠস্বর, এই হাদি, এই উসমান হাদিকে কে মেরেছিল? কার হাত? ভারতের হাত। শেখ হাসিনা এবং ভারত মিলে, জাহাঙ্গীর কবির নানক, শেখ হাসিনা, ভারত তারা একটা প্ল্যান করে এই শুটারকে তারা ব্যবহার করেছে। এই শুটার জেলে ছিল, জেল থেকে তারা বের করে এই শুটারকে দিয়ে তারা মেরে, এই শুটার অলরেডি ভারতে প্রবেশ করে ফেলেছে। আমি একটা খবর পেয়েছি, অলরেডি ভারতে প্রবেশ করে ফেলেছে, যদি খবরটা আমার সঠিক হয়। তো প্রিয় দেশবাসী, আপনারা জানেন ভারত বাংলাদেশের বন্ধু নয়, আপনারা এটা জেনে রাখুন। আমি আপনাদেরকে 100% বিশ্বস্তভাবে বলতেছি, ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। 1971-এ ভারত আমাদের সাহায্য করেছিল, পাকিস্তান থেকে বাঘ হওয়ার জন্য সাহায্য করেছিল। কেন করেছিল? আমরা আজ বাংলায় কথা বলতেছি, এটা আমরা আমাদের আল্লাহ এটা আমাদের করে দিয়েছেন। ভারতের সাহায্য ছাড়াও আমরা উইন করতে পারতাম সেদিন, কারণ আমাদের আর্মিরা পাকিস্তানের চাকরিরত অবস্থা, চাকরি ছেড়ে পালিয়ে তারা চলে এসেছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধা করেছে। এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা, এরাই এই দেশকে স্বাধীন করেছে। বাংলাদেশ স্বাধীন করতে শেখ মুজিবের 7ই মার্চ একটা ভাষণ দিয়েছেন, রক্ত যখন দিব রক্ত আরও দিব, এদেশের মানুষকে মুক্তি করে ছাড়বো। 7ই মার্চ ভাষণের পর শেখ মুজিবের কোনো কর্মকাণ্ড আর নেই। শেখ মুজিব জানেই যে বাংলাদেশ স্বাধীন হবে, এটা আমি আর এক প্রোগ্রামে বলেছি। 1971-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই আমাদের বাংলাদেশের 7 কোটি মানুষের অবদান এবং বাংলাদেশের আর্মির অবদান। এই জিয়াউর রহমান, জেনারেল এমএজি আতাউল গনি উসমানী, এরা বন্দুকের গুলির আগে ছিল, এরা খাড়া ছিল, এরা আর্মির লোক ছিল। এরাই আমাদের মানে পরবর্তী যে মানে সাধারণ মানুষকে ট্রেনিং এরাই দিয়েছে। এর বাদে যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে এসেছে বলছে, এরা ভারতে গিয়ে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এরা ট্রেনিং নিয়ে এসে সার্টিফিকেটটা নিয়ে আসছে, বলতে ওরা মুক্তিযোদ্ধা। ভারত থেকে যারা আসেছে ওরা অরিজিনাল মুক্তিযোদ্ধা নয়, এরা একটা সার্টিফিকেট ইস্যু করে এসেছে, এই সার্টিফিকেটটাই হলো মুক্তিযোদ্ধা বলে এরা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে, মুক্তিযোদ্ধা সুযোগ সুবিধা পাচ্ছে। তো প্রিয় দেশবাসী, সেই তর্কে আমি আর যাব না। আমাদের প্রশ্ন হলো, যদি ভারত যদি আমাদের ভারতকে খুশি করতে যদি আমরা রাজনীতি করতে হয়, তাহলে আপনারা হাসিনার পরিবার, শেখ পরিবারকে আপনারা খেয়াল করুন। শেখ পরিবার হলো ভারতের তেল মালিশ করে বাংলাদেশে ভিতরে ঢুকেছে। এই শেখ মুজিবুর রহমান ভারতের দালাল, সে এসে বাংলাদেশকে 2 পার্ট করেছে, এই প্রোগ্রাম সেট করেছে ভারত। শেখ মুজিবকে পাঠিয়ে বাংলাদেশে আসার সাথে সাথেই দেখলেন, আপনারা কি দেখলেন?
কি দেখলেন? 1957 ইংরেজি দেখলেন আপনারা ভাসানী, যে ভাসানী মৌলানা ভাসানী, উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। শেখ মুজিবুর রহমানের বিভিন্ন বাংলাদেশ বিরোধী কৌশলের কারণে তিনি বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ থেকে তিনি সরে গেলেন। তিনি বললেন আর মুজিবের সাথে পারবেন না। উনি ন্যায়সঙ্গত যারা, দেশপ্রেমিক যারা, তারা পারে না। শয়তানের সাথে, গাদ্দারের সাথে আপনি পারবেন কিভাবে? তার সাথে তো ভারত আছে। ভারত বাংলাদেশকে সম্পূর্ণভাবে, যদি বাংলাদেশ আওয়ামী লীগ মুসলিম লীগ না, আওয়ামী লীগকে কমপ্লিটলি সাপোর্ট করে যাচ্ছে কন্টিনিউ। এখনও দেখেন আপনারা, শেখ মুজিবের কথা বাদই দিলাম, 1975 ইংরেজি শেখ মুজিব দিয়ে সব কাজ করে 1975 আপনার 15ই আগস্ট শেখ মুজিব মারার সময় তারা জানতো 6 মাস আগে শেখ মুজিবকে বাঁচাইতে পারলো না। কেন বাঁচাইতে পারলো না? আপনারা হয়তো ভয় পান ভারতকে। হ্যাঁ, এই যে মইনু আহমদে বললো ভারত চলে আসবে, এই জন্য আমি কিছুই করি নাই। এই 75 জন আর্মির অফিসারকে মারলো, মইনু আহমদে বলে ভারত চলে আসবে। ভারত চলে আসলে তো কি হবে? ভারত আসবে না, এটা ভারত আসার কথা না। মইনু আহমদের প্ল্যান, হাসিনার প্ল্যান, ভারতের তারা মানে ক্ষমতায় তারা টিকে থাকার জন্য ভারত থেকে তারা প্রেসক্রিপশনে 111 সৃষ্টি হয়েছিল। এই 111 সৃষ্টির নায়ক হইল ভারত, আর নায়িকা হইল শেখ হাসিনা। তা আপনারা প্রতিটা কাণ্ড শেখ হাসিনার এই বাংলাদেশ বিরোধী কাণ্ড। শেখ হাসিনা বাংলাদেশকে ভালো পায় না। যখন আপনারা জানেন বিগত যে 5ই আগস্ট, জুলাই যে ঘটনা, এই যে বিপ্লবের নেতা ওসমান হাদি, সেও আমার মনে হয় সে ভাসানীর লাহান কথা বলতো, তাকে আমার ভাসানীর মতো মনে হয়। একে মারার উদ্দেশ্য কি? এর মারার উদ্দেশ্য হলো, প্ল্যান হলো গিয়ে, এ তো ভারতের আধিপত্য বিস্তার হচ্ছে বাংলাদেশের ভিতরে, এটা নিয়ে সে কথা বলেছে। তাই ভারত মনে করছে এটা আমার জন্য অকাল চাপ, ওকে সরিয়ে দেই। বাংলাদেশের সন্ত্রাসী, বাংলাদেশের খুনি, লাখ লাখ মানুষকে খুন করেছে এই শেখ হাসিনা। আপনারা বলবেন 1000 আর 2000, নাও টোটাল বাংলাদেশে সে আসার পর থেকে 1980 হোক 1981 হোক, বাংলাদেশ কখন আসছে? এই ইন্ডিয়া থেকে তেল মালিশ করে ভারত থেকে এই বাংলাদেশে এসেছে। আসার পর থেকেই তো আপনার একটার পর একটা বাংলাদেশে হরতাল, আন্দোলন, এই জ্বালাও পোড়াও কে করে? এই আওয়ামী লীগ যদি বিগত 15 বছর বিএনপি ক্ষমতায় থাকতো, আর আওয়ামী লীগ যদি বিরোধী দল থাকতো, তো বাংলাদেশে যে কত হাজার মানুষ মারা যেত হরতাল আর আন্দোলন করে, জ্বালাও পোড়াও করে, তার প্রমাণ আপনারা 111 দেখেছেন। কত নিরীহ মানুষকে লাঠি পেটা করে ঢাকায় বাইতুল মুকাররমে তারা করছে। কোরআন শরীফ কে জ্বালিয়েছে? এই শেখ হাসিনা। বাইতুল মুকাররমে কোরআন শরীফ জ্বালিয়েছে এই শেখ হাসিনা। আপনারা যারা আওয়ামী লীগ করেন, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব নয়, আমাদের দ্বন্দ্বই হলো ভারতের সাথে। ভারত আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতি। 1 নম্বর ক্ষতি হলো ভারত বাংলাদেশকে কখনো সুষ্ঠু রাজনীতির দ্বারা বাংলাদেশের মানুষ উপরের দিকে উঠুক, সেটা ভারত কখনো চায় না। আপনারা পাকিস্তান আর রাজাকার নিয়ে চিল্লাচিল্লি করেন, যারা সুশীল, যারা সমাজের এই যে আপনার বামপন্থী দল সুশীল, এদের কিছু টাকা পয়সা ভারত দিয়ে এদেরকে দিয়ে মাঝে মধ্যে কিছু সাংবাদিককে, কিছু পুলিশের লোক, কিছু আর্মির লোক, এদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে বলে তোমরা চালাইয়া যাও। আর টেলিভিশনের টক শুতে মাঝে মাঝে দেখবেন ভারতের পক্ষে, ভারত আমাদের জন্য অনেক কিছু, স্বাধীনতায় সার্বভৌমত্বে এই করছে সেই করছে, কি করেছে? ব্যাংক করেছে ভারত আমাদের জন্য। প্রিয় দেশবাসী, আপনারা মনে রাখবেন, নিজের শরীরে নিজেই তেল দিতে হবে। অন্য কেউ যদি আপনার শরীরে তেল লাগাইয়া দেয়, এটা বুঝতে হবে এই তেল লাগাইতেছে, সে আপনাকে তুষামুদ করতেছে, আপনার জন্য বিপদ। যা আপনার শরীরে যতক্ষণ রক্তবিন্দু শরীর চলাচল করতেছে, আপনার শরীরে আপনি তেল দিবেন। তেল মালিশ করে অন্য কেউ দিলেই সেটা বুঝতে হবে তুষামুদ।
টাকার বিনিময়ে হোক আর তেল মালিশ হোক, যাই করেন, দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ কলাপ করবেন না প্লিজ। দয়া করে, কিছু করতে পারেন না দেশের জন্য, কোনো চিন্তা নেই, কিন্তু দেশের ক্ষতি করার কোনো চিন্তা করবেন না। কারণ দেশের ক্ষতি করতে হলে দেশের মানুষকে হাত করতে হয়। আপনার গড় ভাঙতে হলে আপনার গড়ের একজনকে কেউ হাত করতে হবে। আপনার এলাকায় চুর ডাকাতি হতে হলে আপনার এলাকার একজন চুরকে বা ডাকাতকে বা একজন মানুষকে হাত করতে হবে, নাহলে আপনার এলাকায় চুরি ডাকাতি করতে পারবে না কেউ। তো প্রিয় দেশবাসী, আমি এবং প্রিয় আমার দেশের রাজনীতিবিদদের সবাই উদ্দেশ্যে আমার হাত জোর করে, কোনো জোরে হাত জোর করে আপনাদেরকে বলতেছি, আমরা এই লন্ডনেই থাকি, কাজ করি, খেটে খায়ে পরিবার চালিয়ে জীবনযাপন করি। দেশের রাজনীতি করার কোনো ইচ্ছা আমার নেই। আমার দেশে কোনো বড় কিছু হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা হয়েছে এই দেশের মানুষকে জাগিয়ে তোলা। আমি তাই জাগো বিডির মাধ্যমে, জাগো বিডি ওয়ানের মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে জাগ্রত করতে চাই। এই দেশে আমার জন্ম হয়েছে, এই দেশে আমার মৃত্যু হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। প্রিয় দেশবাসী, আমরা স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তানের কাছ থেকে, কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে ভারতের কাছ থেকে। ভারতকে যখন আমরা পুরাপুরি বিদায় করে দিব, তখন আমরা মনে করব আমরা কমপ্লিটলি স্বাধীন। আমরা এখনো হাফ ওয়ে স্বাধীন, হাফ ওয়ে ভারতের দখলে। কিভাবে দখলে? ভারত আমাদের জায়গা সম্পত্তি নেবে না, কিন্তু ভারত আমাদের ভিতরে ঢুকে আমাদের গার্মেন্টস জ্বালাবে, আমাদের বাস জ্বালাবে, আমাদের বড় বড় ফ্যাক্টরি, যেখানে দেখবেন একটা দেখবেন সেখানে আগুন, এই মানে একটা দেখবেন আপনার এই বস্তিতে আগুন, সেখানে আগুন, সব কিছু ভারত করতেছে। কিভাবে করতেছে আপনারা এর খোঁজ খবর নেন। প্রিয় দেশবাসী, আমরা ওয়াদাভক্ত হব। আমাদের শক্তি হলো আল্লাহ। জীবন এসেছি আল্লাহর হুকুমতে এবং চলেই যাব আল্লাহর হুকুমতে। যখন জীবনে শ্বাস প্রশ্বাস আছে তখন কথা বলবো, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ দেশের স্বার্থে কথা বলবো। প্রিয় দেশবাসী, ভারতকে খুশি করে আমাদের দেশের রাজনীতি চলতে পারে না। আর এটা রাজনীতিবিদদের কাছে আমার উদ্দেশ্য, রাজনীতিবিদদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, বিশেষ করে বর্তমানে তারেক রহমানের কাছে আমার হাত জোর করে বলতেছি, আপনি দেশে যখন যাবেন, দেশ স্থির চিন্তা ভাবনা করে দেশে যাবেন। আপনি যখন দেশে যাবেন, আপনার ডানে বায়ে দেশপ্রেমিক লোক রাখবেন। যারা ভারতের দালাল তাদেরকে রাখবেন না, কারণ আপনার পরিবার, মনে রাখবেন, ভারত আপনার পরিবারকে ভালো পায় না। আপনাকে ভারত কখনো সুযোগ পেলে চুবল মারবে, কখনো সুযোগ দিবে না আপনাকে। আপনার সাথে বন্ধুত্ব খেলবে, এরপরেও আপনাকে মারার চেষ্টা করবে। প্রিয় তারেক ভাই, আপনি জিয়াউর রহমানের ছেলে, সম্মানের সাথে আপনাকে বলছি, আমি একটা ছোট্ট মানুষ, আমার কথা আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং জামাতের সাথে আপনারা দ্বিধাদ্বন্দ্ব করে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য ভারত চেষ্টা করে যাবে। আপনারা এখান থেকে সরে যান। আপনার সব লিডারকে বলে দেন যে জামাতের বিএনপি আমরা মানে নির্বাচন করব, যদি জনগণে আপনাকে চায় দিবে, জনগণের জামাতকে চায় জামাতকে দিবে। এটা বাদের প্রশ্ন। প্রশ্ন হলো আমাদের এক হয়ে দেশকে বাঁচাতে হবে। আপনার মা যেমন কাজ করেছেন সেইভাবে আপনি করবেন প্লিজ। আশা করি আপনার কাছ থেকে আমার কথা আপনি শুনবেন, আর আশা করি আমার মনে হয় আপনি এই কাজ করবেন, কারণ আপনার রক্ত, আপনার বাপের রক্ত আপনার শরীরে বয়ে যাচ্ছে। আপনি দেশের সাথে গাদ্দারি করবেন না, এটা আমি বহুত প্রোগ্রামে বলছি, বুকে হাত দিয়ে বলছি যে জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের জন্য কাজটাও হবে না। বাংলাদেশের রাস্তাকে সুন্দর এবং বহু পরিকল্পনা করে বাংলাদেশকে সাজাবে এই জিয়াউর রহমানের পরিবার। তাই আপনার দলের কিছু লোক ভারতের দালাল আছে, এদেরকে চিহ্নিত করবেন। আপনি খুব সূক্ষ্ম মাথায় জ্ঞানী মানুষকে আপনার পাশে রাখবেন, খুব জ্ঞানী মানুষ এবং ট্যালেন্টেড মানুষ এবং যারা দেশপ্রেম।
আপনি এইগুলো যাচাই করবেন কার মধ্যে দেশপ্রেম আছে, কে জ্ঞানী, এগুলারে আপনি আপনার কাছে বুকে টানে আনবেন। প্রিয় তারেক ভাই, আপনার কাছে আর বললাম না। জামাতের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা আমাদের এই দেশের নাগরিক, এই দেশে আপনারা রাজনীতি করতেছেন, 1980 ইংরেজি থেকে আপনারা রাজনীতি করতেছেন। আপনাদের এই রাজনীতি করার অধিকার জিয়াউর রহমানের বদৌলতে আপনারা এই রাজনীতি করতেছেন। শেখ হাসিনাও রাজনীতি করতেছে জিয়াউর রহমানের বদৌলতে। এই এই বেহায়া নির্লজ্জ এই শেখ হাসিনাকে আমি আর এর নাম মুখে লইতে আমি হাজার হাজার গান এনে দিয়ে আমি সৃষ্টি করতে পারবো। আমি মিনিটের ভিতরে শেখ হাসিনার নামে আমি গান গাইতে পারি। এই শেখ হাসিনার নামে আমি 1 মিনিটের ভিতরে এখন বলেন আমি এখন গান বের করে দিব। কারণ এর ভিতরে এত জ্বালা শেখ হাসিনার জন্য, শেখ পরিবারের জন্য আমার জ্বালা। কারণ আমি মুক্তিযোদ্ধা সবাইকে স্যালাউট করি, আমি বাংলাদেশের স্বাধীনতাকে স্যালাউট করি, আমি 1971 ইংরেজি মানি, আমি সব কিছু মানি। কিন্তু আমি মানি না ভারতকে। আমি পাকিস্তানকে বিদায় করিয়েছি। আমরা পাকিস্তানকে 1971 বিদায় করে দিয়েছি। কিন্তু ভারতকে যেদিন আমরা বিদায় করব সেদিনই আমরা ঠিকমতো ঘুমাতে পারবো। ভারতকে যেদিন বিদায় করব সেদিনই আমার ঘুম ঠিকমতো হবে। আমার দেশের চিন্তা থাকে আমার 60%-এর উপরে। আমি কাজ করি আর দেশের চিন্তা করি। আমার পরিবার নিয়ে আমি এখন চিন্তা করতেছি না। আমি এই আপনার জুলাইয়ের পর থেকে আমার চিন্তাই হয়েছে, ইয়া আল্লাহ দেশটা কী করলো রে হাসিনায়। এই হাসিনা এই মহিলাটা এত পাষাণ একটা মহিলা। এই ক্ষমতা থাকার জন্য ও যদি চাইতো আরো 2000 মানুষ, আরো 5000 মানুষ মেরেও ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর কি রহম আপনাদের উপর। এই ফেরাউন্ডি দেশ থেকে সরাইতে পারতেছেন আপনারা মনে করেন যেই সেই ব্যাপার। ভারত সম্পূর্ণরূপে বেকার, বুঝেন না? ভারতের সম্পূর্ণরূপে ব্যাপার। ভারত এইরকম বলছে হাসিনাকে, তোমার কিছু হলে আমার বাহিনী চলে আসবে হেলিকপ্টার নিয়ে। তোমার গায়ে একটা বন্দুকের গুলি তো লাগার কথা, তোমার গায়ে একটা চড়ও মারতে পারবে না কেউ। বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের ডিজিএফআই, বাংলাদেশের এনএসআই, বাংলাদেশের কোনো সংস্থা তোমার গায়ে একটা চড়ও মারতে পারবে না। আর বন্দুকের গুলি তো মারা দূরের কথা। এইভাবে শেখ হাসিনাকে ডিক্লেয়ার দিয়ে বলছে আমার কাজ সাকসেস করো। 1 নম্বরে সাকসেস করাইছে আর্মির মেরুদণ্ড ভেঙেছে। আর্মির মেরুদণ্ড ভাঙার বাদে মানুষের সাহস দুর্বল, আর্মিকে দুর্বল করেছে, বিডিআরকে দুর্বল করেছে, পুলিশ সব কিছুকে দুর্বল করে দিয়েছে। বাংলাদেশের যে সংস্থা যারা আইন শৃঙ্খলা বাংলাদেশের ভিতরে কাজ করবে এই পুলিশকে দুর্বল করে দিয়েছে, বিডিআরকে দুর্বল করেছে, বর্ডার কন্ট্রোল দুর্বল হয়ে গেছে, আর্মিকে দুর্বল করে দিয়েছে। আমার কথা শুনুন আপনারা মনোযোগ সহকারে। ভারত আমাদের দেশে কি করছে না আপনাদেরকে আমি আজকে জানান দিতে চাই। আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি কথা বলি দেশের জন্য। আমি লন্ডনে থাকি, আমার কোনো অভাব নেই, ডাল ভাত খাওয়ার টাকা আমার আছে। কিন্তু আমি কথা বলি এই দেশের 18 কোটি মানুষের স্বার্থে। আমাকে কোনো তাকমা লাগাই দিবেন না যে আমি জামাত করি, আমি এইসব করি, আমি রাজাকার। আমাকে অনেকে রাজাকার বলে, গাই দে। আমি এরপরেও আমি কথা বলি দেশ এবং জনগণের স্বার্থে। তো প্রিয় দেশবাসী, আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং কেয়ারফুল থাকবেন। ভারত বাংলাদেশের সন্ত্রাসীদের লালন পালন করে, আর ভারতের সন্ত্রাসীরা যদি এই দেশে আসে আপনারা যদি লালন পালন করতেন একদিনই এই দেশকে ঠিক রাখতে দিত না। তার দেশের আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকাইয়ে বাংলাদেশে মেসাকার করত। এই হলো ভারত। ভারতের সাথে বন্ধুত্ব পাকিস্তানেরও নেই, ভারতের সাথে বন্ধুত্ব কাশ্মীরেরও নেই, ভারতের সাথে বন্ধুত্ব শ্রীলঙ্কারও নেই, ভারতের সাথে বন্ধুত্ব মালদ্বীপেরও নেই, ভারতের সাথে বন্ধুত্ব নেপালেরও নেই, ভারতের সাথে বন্ধুত্ব মায়ানমারেরও নেই। ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব আছে কি নাই আপনাদের কাছে প্রশ্ন। বাংলাদেশের সাথেও বন্ধুত্ব ভারতের নাই। ভারত এমন একটা দেশ, আপনারা প্রথমেই দেখেন একটা বাবরি মসজিদকে তারা 800 বছর আগের একটা মসজিদ,
800 বছর না, আরও বেশি হবে মনে হয়। হ্যাঁ, এই মসজিদে তারা মসজিদ ভেঙে তারা রাম মন্দির করেছে। বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির করেছে। আর ভারতকে আপনারা বলেন ভারতকে না গেলে আমাদের চিকিৎসা হবে না, ভারত না গেলে, ভারতের সাথে বন্ধুত্ব না করলে আমরা রাজনীতি করতে পারবো না, ভারতের সাথে বন্ধুত্ব না করলে আমরা টিকতে পারবো না, ভারতের সাথে বন্ধুত্ব না করলে আমাদের দেশ খানা ফুকরা হয়ে যাবে, কিছুই হবে না। 18 কোটি মানুষ ঘাস খাবো, ঘাস খেয়ে যে বেঁচে থাকবো। তো ভারতের সাথে কোনো বন্ধুত্ব আমরা করতে চাই না, ভারতের এমবিসিরও আমাদের দরকার নেই। আমি আপনাদেরকে বলছি, উসমান হাদির খুনিদের যদি আপনারা অতি বিলম্বে বের করতে না পারেন, ভারতের কাছে ভারতে চলে গেছে, এই উসমান হাদির খুনিকে যদি ভারত ধরে না দে, শেখ হাসিনাকে ধরে পাঠিয়ে না দে, কামালকে পাঠিয়ে না দে, তা আমরা দুর্বল আন্দোলন করতে হবে ভারতের বিরুদ্ধে। ভারতের এমবিসি আমাদের প্রয়োজন নেই, ভারতের কোনো যত মানুষ, ভারতের যত লোক এই বাংলাদেশের ভিতরে কাজ করতেছে সবাই ওয়ার্ক পারমিট বাতিল করে দেন। ভারত আমাদের দেশে একটা লোক ভারত আমাদের দেশে থাকতে পারবে না। তখন ভারত দেখবেন যে বাংলাদেশের সব সন্ত্রাসীকে আব্বা করে দিবে, কবে আব্বা বাংলাদেশ তুমি তাই নো, তোমার সন্ত্রাসী। শেখ হাসিনাকে দিয়ে হাতে দিবে তুলে, বাব্বারে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে হবে। বাংলাদেশের সাথে বন্ধুত্ব না করলে ভারতের বহু খবর আছে। তাই আমি আপনাদের রাজনীতিবিদদের উদ্দেশ্যে আমার বলা, দেশের জনগণ, আমি জানি এই দেশের জনগণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক, কেউ ভারতকে ভালোবাসে না। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে আমাদের দেশে হিন্দুও জড়িত, এই হিন্দুরাও ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, তারাও যুদ্ধ করেছে, অংশগ্রহণ করেছে, অনেক হিন্দু লোক মারাও গেছে। আমার দেশের হিন্দু ভাই বোনেরা, আমার দেশের মুসলিম ভাই বোনেরা, আমার দেশের খ্রিস্টান ভাই বোনেরা, আমার দেশের সব ধর্মের ভাই বোনেরা, আমরা এক। ভারত চ্যালেঞ্জ দিয়ে আমি বললাম, আমি মুসলমান, আমি তো ভারত গেলে আমি থাকতেই পারবো না, কিন্তু আপনারা যারা হিন্দু আছেন, আপনারা যান ভারতে স্থায়ীভাবে থাকার জন্য। ভারতের জনগণ আপনাদেরকে বাঙালি হিন্দু বলে পিঠে মাইক দিবে, যে বিদায় করে দিবে। মায়া কান্না তেল মালিশ করে আরেকজনে দিলে সেটা মনে করবেন এটা মায়া কান্না নয়, সেটা আপনাদের মধ্যে লাগিয়ে দেওয়া। মায়া কান্না একমাত্র মায়া কান্না করে আপনার মায়ে এবং আপনার বাপে। আপনার জন্য আপনার মায়া কায়া কান্না সবচেয়ে বেশি আপনার বাপে এবং মায়ের, বাপ এবং মায়ের। আপনি কি করবেন কি না, আপনার ভালো মন্দ সব কিছু আপনার মা বাপে আপনাকে মায়া করবে। বাড়া কোনো লোক যদি আপনাকে অতিরঞ্জিত মায়া করে, তাই বলে ডাল মে কুচ কালায়, ও যে শেখ হাসিনা বলতো, সেই ডায়লগও আমি দিলাম, তখন মনে করবেন আপনি সামথিং রং। তুষামুদ জিনিসটাই বাদ। তাই তুষামুদ যারা করে এরা রাজনীতির কোনো লিডার নয়, এরা তার পদবি বাড়াবার জন্য তুষামুদ করে, এরা ক্ষমতা লোভী। এদের থেকে আপনারা সতর্ক থাকবেন। এবং জামাতের উদ্দেশ্যে আমার বলা, আপনারাও বিএনপির বিরুদ্ধে কটাক্ষমূলক কোনো আচরণ করবেন না। মির্জা আব্বাসকে নিয়ে কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই, অমুক তমুককে নিয়ে কোনো কথাবার্তা বলার প্রয়োজন নেই। মির্জা আব্বাস কোনো ফ্যাক্টর না, আসল ফ্যাক্টর বাংলাদেশের ইতিহাস আপনারা গাটাইলেই পাইবেন। আসল ফ্যাক্টরি হলো গিয়ে বাংলাদেশের, আসল সমস্যাই হলো গিয়ে ভারত। বাংলাদেশের সম্পূর্ণ জিনিস, হরতাল, ধর্মঘট, জ্বালাও পোড়াও সব কিছু, আওয়ামী লীগ দেখবেন বিরোধী দল থাকলে বাংলাদেশের হরতাল বেশি হয়। আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকে, যতবারই আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, বাংলাদেশের জ্বালাও পোড়াও বেশি হয়েছে। সংবাদপত্র, বাংলাদেশের মিডিয়ার এক শ্রেণী মিডিয়া ভারতের হয়ে কাজ করে, এগুলো আমি মুখস্থ বলে দিতে পারবো। বাংলাদেশের ভিতরে এই যে আপনার কিছু মিডিয়া চাটুকার, কিছু রাজনীতির চাটুকার, কিছু পুলিশ আর্মির বিরুদ্ধে কিছু চাটুকার, এরা বাংলাদেশকে ধ্বংস করছে। ইন্ডিয়ার কিছু আপনার ইন্ডিয়া মানি এদেরকে দে, এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলেই যারা ইন্ডিয়ার কথা বলবে, আওয়ামী লীগের কথা যারা বলবে, শেখ হাসিনার কথা যারা বলবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজ করতে হবে। আমি বাংলাদেশ সরকারের কাছেও আমার আবেদন, আপনি বাংলাদেশের যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, তাদের জিহ্বা কেটে ফেলা উচিত।
যারা শেখ হাসিনার পক্ষে কথা বলবে তাহলে জিব্বা কেটে ফেলা উচিত, কারণ এরা বাংলাদেশ দুহি। এই শেখ হাসিনা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে নিকৃষ্ট ফেরাউন, বাংলাদেশের ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের যারা দালালি করে, যারা কালচারাল ফ্যাসিস্ট, তাদেরকেও চিহ্নিত করে দয়া করে আপনারা গড়ে গড়ে প্রতিটা গড়ে গড়ে দুর্গ গড়ে তুলুন। প্রতিটা গড়ে গড়ে আপনারা প্রতিটা পাড়া মহল্লায়, আমি জামাত, বিএনপি এবং অন্য যত সংগঠন আছে, আপনারা সব এক হয়ে একটা কমিটি করেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কমিটি করেন। যারা ভারতের পক্ষে কথা বলবে, যারা এই আওয়ামী লীগের সাফাই গাইবে, তাদেরকে আপনারা পাক্কাও করেন, আইনের হাতে তুলে দেন। নিজে আইন হাতে তুলে নেবেন না, আইনের হাতে দিয়ে এদেরকে স্পর্ধ করুন এবং দেশের স্বার্থে কাজ করুন। আমাদের স্বাধীনতা এখনো বাকি রয়েছে, স্বাধীনতা আমরা করতেই হবে। পুরাদমে আমাদের দেশকে স্বাধীন করতে হলে ভারতের আধিপত্য বিস্তারকে রোধ করতে হবে। প্রিয় দেশবাসী, আমার মায়া কান্না 18 কোটি মানুষের জন্য, আমার এই দেশের জন্য ভালোবাসা, আমার কথাগুলা আপনারা সব জায়গায় পৌঁছে দিবেন। দয়া করে আমার জাগো বিডি ওয়ানের মাধ্যমে আমি এই কথাগুলা বলি, এগুলা আপনাদের সবার দায়িত্ব। যে আমার কথা শুনবেন, এটা আপনার প্রচার করবেন, সব জায়গায় ছেড়ে দিবেন এবং আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে, কোরআন ছুঁয়ে আমাদের শপথ করতে হবে। আমরা সব রাজনীতিবিদ এক, দেশের স্বার্থে আমরা এক থাকতে হবে। আমাদের ভিতরে মারামারি করার দরকার নাই। ক্ষমতায় বিএনপি যাক আর নাইলে ক্ষমতায় জামাত যাক, আমাদের এটা দেখার ব্যাপার নাই। ক্ষমতায় জামাত গেলেও বাংলাদেশের শেখ হাসিনায় যে কাজ করছে সেই কাজ জামাতের জীবনেই করবে না। প্রিয় দেশবাসী, বিএনপি গেলে তো হবেই না। আমার আশা তারেক রহমান যদি ক্ষমতায় যায়, জুবাইদা যদি ক্ষমতায় থাকে, কারণ আমার সবচেয়ে প্রিয় মানুষ ওই লোক মৌলানা ভাসানী, আমার সবচেয়ে প্রিয় মানুষ শেরে বাংলা একে ফজলুল হক, স্যার সলিমুল্লাহ, আমার প্রিয় মানুষ এমএজি উসমানী, আমার প্রিয় মানুষ জিয়াউর রহমান, আমার প্রিয় মানুষ বাংলাদেশের 18 কোটি মানুষ। প্রিয় দেশবাসী, এই প্রিয় মানুষ যারা আমরা হারিয়ে গেছে, এই হাদিকে হারানোর জন্য, হাদির জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে, সিঙ্গাপুর গেছেন উনি আজকে, আল্লাহ যেন ওনার হায়াতে তৈবা দান করুন, হাদি বেঁচে আসুক। ওনার একটা সন্তান আছে, এই সন্তানের রসুলিল্লাহ আল্লাহ তুমি হাদিকে জীবিত করে দাও। আল্লাহ আমি গুনাহগার, তোমার কাছে হাত উঠায় করেছি, এ আল্লাহ এই হাদিকে তুমি বেঁচে দাও। তুমি ক্ষমতা, তুমি চাইলে সব করতে পারো আল্লাহ, তুমি চাইলে সব করতে পারো। তুমি তাকে বেঁচে এই দেশের মানুষের কাছে ফিরিয়ে দাও, কথা বলার শক্তি দাও। এইরকম হাদি বাংলাদেশের জন্য অনেক প্রয়োজন। প্রিয় দেশবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে আর কিছু বাড়াবো না, প্রায় হাফ অ্যান আওয়ারের উপরে আমার কথা হয়ে গেছে। ভারত বাংলাদেশের সন্ত্রাসীদের লালন পালন করে। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমরা যদি ভারতের কোনো সন্ত্রাসীকে এই দেশে লালন পালন করতে দেই, ভারত আমাদেরকে 1 সেকেন্ডে ছাড় দিবে না, 1 সেকেন্ডই ছাড় দিবে না। আর আমাদের দেশের সন্ত্রাসী ওয়ার্ল্ড ক্রিমিনাল শেখ হাসিনা হাজার হাজার মানুষকে মেরে ও গেছে বাংলাদেশ থেকে পালিয়ে। এই খুনিকে, এই ফেরাউনকে জায়গা দিচ্ছে কে? পৃথিবীর কোথাও সে জায়গা পাচ্ছে না। এই মহিলা একমাত্র এই ফেরাউনকে জায়গা দিচ্ছে কে? ভারত বাংলাদেশকে শিক্ষা দিচ্ছে, ওকে জায়গা দিচ্ছে। ও তো বাংলাদেশের অনেক ক্ষতি করছে। সেই জন্য ভারত মনে করছে বাবা ওগুলো জায়গা দিয়ে বাংলাদেশকে গুলাটে করব। এই শেখ হাসিনা, জাহাঙ্গীর কবির নানক, এই কামাল, এদের যদি এরা 1 মাসের ভিতরে এরা যদি বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, ওসমান হাদির খুনিকে যদি হস্তান্তর না করে, তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে ভারতের বিরুদ্ধে। প্রথমেই আমি বলবো, ভারতের যত মানুষ এই বাংলাদেশে কাজ করে তাদের ওয়ার্ক পারমিট এইগুলা বাতিল করতে হবে গভর্নমেন্টের। 2 নম্বর হলো গিয়ে
বাংলাদেশের ভারতের মানে কোনো কথা কোনো লোক যদি কোনো বাংলাদেশের করে এরা রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে এদের উপরে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে এদেরকে মানে পুলিশের হেফাজতে আইনের কাঠ করে এদেরকে দাঁড় করাতে হবে। এরপর হলো গিয়ে বাংলাদেশে ভারতের আপনার কি এমবেসি আমি মনে করি দরকার নেই। আপনারা এটা দেখেন ভারত কি করে। এরপরে যদি ভারত এগুলা সহযোগিতা আমাদের করে না, এদেরকে দেন আমাদের হাতে তুলে, তাহলে মনে রাখতে হবে ভারত আমাদের দেশকে ভালো চাচ্ছে না, আমাদের দেশের মঙ্গল চাচ্ছে না। আমাদের ওখান থেকেই প্রয়োজন হলো ভারতের এমবেসি বাংলাদেশ থেকে হটিয়ে দেওয়া, আর আমাদের এমবেসি ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা। আমাদের দরকার নেই ভারতের এমবেসি। আমরা ঘাস খেয়ে বেঁচে থাকবো, তবুও বাংলাদেশকে ভারতের কবল থেকে রক্ষা করব ইনশাআল্লাহ। আজকে আমি লিটন চৌধুরী লন্ডন থেকে বলছি, যতদিন শরীরে শ্বাস প্রশ্বাস থাকবে ততদিন ভারতের বিরুদ্ধে কথা বলে যাব। আমাকে হুমকি দিয়ে ধমকি দিয়ে এই দেশে অনেকে আমাকে হুমকি ধমকি দিচ্ছে, আমি এটা তোয়াক্কাও করি না। আমি বলে রাখতে চাই, জীবনে এসেছি আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর হুকুমত ছাড়া আমি এই দেশে আসতে পারতাম না, এই পৃথিবীতে আসতে পারতাম না। আবার আমি ফিরে যাব ওনার হুকুমত, উনায় যখন ডাক দিবেন তখন চলে যাব। বয় নিয়ে পুরুষদের বয় নেই, আমরা বয় করি না, মৃত্যুকে আলিঙ্গন করতেই চাই। কিন্তু আমি 18 কোটি মানুষের ভবিষ্যৎ চিন্তা করে আমার কথা। কারণ আমরা এখন থেকে যদি আমাদের সুর প্রতিটা গড়ে গড়ে ভারত বিরোধী স্লোগান থাকতে হবে। আমরা রাজাকার কিছুই বুঝি না, এইগুলা সম্পূর্ণ ভারতের চাই। কিসের রাজাকার? আসল রাজাকারই তো হলো শেখ হাসিনা, আসল রাজাকারই হলো শেখ পরিবার, আসল গাদ্দারি হলো শেখ মুজিবের পরিবার, আসল গাদ্দারি হলো শেখ হাসিনা। কি করেছে? 75 জন আর্মির অফিসার মেরে সে কিভাবে টিকে থাকলো ক্ষমতায়? সে কিভাবে ক্ষমতায় টিকে থাকলো? সেটাই আমার প্রশ্ন। দুঃখ বারাক্রান্ত মন নিয়ে চোখের জল দিয়ে বাসিয়ে এতদিন ছিলাম, কথা বলতে পারি নাই। কথা বলার সবাই মুখে চাপা দিয়ে ধরে রেখেছে, কথা বলো না, দেশে যেতে পারবা না। কিন্তু আজ কথা বলার সুযোগ এসেছে, আর নয় অপেক্ষা। অনেক মায়ের বুক খালি করেছে, অনেক রক্ত বাংলাদেশে জড়িয়েছে এই ভারত শেখ হাসিনারে দিয়ে। এই যে আপনার গ্রেনেড হামলা, 21 গ্রেনেড হামলা, এটাও ভারতের সৃষ্টি, শেখ হাসিনার মদদে। সব কিছুই ভারতের সৃষ্টি। SM কিবরিয়ারেও মারেছে ভারত। শেখ মুজিবকে জানতো ভারত মারা হবে, বাঁচায় নাই। শেখ হাসিনা পালিয়ে ভারতে যাবে, সেটাও ভারত জানতো, বাঁচায় নাই। কেন বাঁচায় নাই? শেখ মুজিবকে আর শেখ হাসিনাকে কেন রক্ষা করতে পারলো না? বাংলাদেশে প্রধানমন্ত্রী রাখতে পারলো না কেন পারলো না? তার যে গেমের জন্য যে টার্গেট 111 করেছিল, যে আর্মি মারবে, এরপরে জামাতকে খতম করবে, বিএনপিকে খতম করবে, দেশের যারা রত্ন, দেশকে যারা ভালোবাসে তাদেরকে খতম করার জন্য 111 প্ল্যান ছিল। সেই প্ল্যান সাকসেস হওয়ার পরে তখন আর মনে করছে শেখ হাসিনা থাকলেই কি না থাকলেই কি, আমার আর তো কাজ হয়ে গেছে, তার কাজ হয়ে গেছে। বিদায় শেখ হাসিনাকে আবার ভারত বলছে তুমি আসো আমার কাছে, আমি তোমার হেফাজত দিব। এখন শেখ হাসিনাকে দুধ কলা খাইয়ে সাপের মতো পুষতেছে, আর শেখ হাসিনা করে বসে বসে এলা ফ্যান সাফল্লা খান আপনার সুবল মারতেছে বাংলাদেশে। এটা শেখ হাসিনা দিয়ে, নানক দিয়ে, কামালদের দিয়ে করতেছে। এরা ইন্ডিয়া থেকে বাইর হতে পারবে না, কখনো ইন্ডিয়া থেকে বাইর হতে পারবে না। আমি আজকে বলে দিলাম, নানক, এই কামাল, এরা ইন্ডিয়াই মারা যাবে। এই ভারত ওদেরকে মারবে, যখন স্বার্থ হাসিল হয়ে যাবে ভারত বলবে ওদেরকে মেরে দাও। কারণ মির্জাফরের স্থান কোথায়ও হয় নাই। আপনারা সব রাজনীতিবিদদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, বাংলাদেশের দালালি করবেন না,
সরি, ভারতের দালালি করবেন না, বাংলাদেশের দালালি করবেন। মির্জাফরই করবেন না। মির্জাফরের স্থান শেখ হাসিনার উপরে মির্জাফর বাংলাদেশে আর কেউ নেই, হতেও পারবেন না। 1 নম্বর মির্জাফর শেখ মুজিব ছিল, তাকেও বাঁচাই নাই। শেখ হাসিনাকে জাস্ট টিকিয়ে রেখেছে বাংলাদেশের ভিতরে অশান্তি করার জন্য, সেটাও সফল হবে না। এই মির্জাফর শেখ হাসিনাকেও তারা মারবে, অথবা কোনো কিছু তারা করবে, এটা প্ল্যান আছে তাদের। কিন্তু মনে রাখবেন, আপনারা যারা এখন নতুন গজাইছেন, ভারতের দালাল হইছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, সাবধান হয়ে যান, না জিব্বা কেটে ফেলবো প্লিজ। বাংলাদেশে খেয়ে, বাংলাদেশে জন্ম হয়ে ভারতের দালালি করবেন, পাকিস্তান পারে নাই, আর ভারত আমাদের সাথে কি করবে? কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ আফগানিস্তানের মতো হবে না, কখনো আফগানিস্তান বাংলাদেশ হবে না। বাংলাদেশের জনগণ খুবই ভাগ্যবান। ভারত চেয়েছিল বাংলাদেশকে আফগানিস্তান, শেখ হাসিনা ভারত যাবে আর বাংলাদেশকে আফগানিস্তান বানাবে, পারে নাই। ভারত শেখ হাসিনাকে যে জঙ্গি নাটক করে কত আলিম ওখানে মানে মেরেছে। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয় নয় নয়, সেটা বলে গিয়েছেন আমাদের প্রবীণ রাজনীতিবিদ মৌলানা ভাসানী, একে ফজলুল হক। এদের ইতিহাস পড়বেন, এরা কি বলে গিয়েছিল। প্রিয় দেশবাসী, প্রিয় যারা ইয়াং জেনারেশন, তাদের কাছে আমার করুজুরে হাত তালিয়ে আপনারা করুজুরে হাত জোর করে আপনাদের কাছে আমি বলতেছি, আপনারা ভাসানীর বই পড়বেন, ভাসানীর ইতিহাস জানবেন। জানলে আপনারা বুঝতে পারবেন এই স্বাধীনতা সার্বভৌমত্ব 1963 ইংরেজি ভাসানী মারা গিয়েছেন। যদি ভাসানী থাকতেন তো আমরা অনেক সাহস পাইতাম আজকে। যাই হোক, প্রিয় দেশবাসী, আমি বহুত কিছু বললাম, আপনারা মনোযোগ সহকারে এটা শুনলেন। আপনারা বাংলাদেশের ভিতরে যারা থাকেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা ওয়াদাভক্ত হন, প্রমিস করুন, বাংলাদেশের ভিতরে আমরা থাকছি, জন্ম হয়েছে, বাংলাদেশ নিয়ে আমরা কাজ করব। কোনো দেশের কোনো দেশকে আমরা এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতের দালালি করে আমার সার্বভৌমত্ব আমরা ঠিক রাখবো, এটা হতে পারে না। দালালের জায়গা এই বাংলাদেশে আর নেই। জুলাই আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে, এই জুলাই শিক্ষা দিয়েছে, তাই হাদিকে মারা হয়েছে। হাদিকে মারছে কে সেটাও আপনাদেরকে বললাম। এই ভারতে হাদিকে মারার সম্পূর্ণ প্ল্যান, সাথে ছিল শেখ হাসিনা, সাথে ছিল নানক। প্রিয় দেশবাসী, আজকের মতো বিদায় নিলাম। আমাদের সংগ্রাম, আমাদের স্বাধীনতা, আমাদের সব কিছু ঠিক থাকবে। আমরা ভারতের বিরুদ্ধে সোচ্চার হব, আজ থেকে নয়। আমরা এটা 1971 পর থেকে আমাদের সকলেই যারা বাংলাদেশকে ভালোবাসে তারা ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিল। জিয়াউর রহমান ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিল, তাই জিয়াউর রহমান বাঁচতে দেয় নাই, জিয়াউর রহমানকে ভারত বাঁচতে দেয় নাই। কারণ জিয়াউর রহমান থাকতো, দেশ অন্যদিকে চলে যেত, সেটা ভারত জানতো। ভারত বাংলাদেশের যত মাতা, বাংলাদেশের যত বাংলাদেশ প্রেমী যত মানুষ, বাংলাদেশের যত ভালো লোক, যাদের মাথা আছে, বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করে, সেই সব নেতাদের মেরে ফেলার টার্গেটই হলো ভারতের। তো প্রিয় দেশবাসী, আর কিছু লম্বা করব না, এখান থেকে শিক্ষা নিয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান তুলুন। বহুত করেছি, আর নয়, বহুত হয়েছে, আর নয়, এবার তোরা পালিয়ে যা, বাংলাদেশের ভিতরে আর তোমরা থাকতে পারবা না। প্রয়োজন হলে, কাজ হয় না, ভারতের এমবেসি আমাদের দরকার নেই। ভারতের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ভারতের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকতে পারবে না, সাফ কথা। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।